হ্যালো বন্ধুরা, আজকে যে কোশ্চেনটা আমরা পড়বো সেটা হচ্ছে নারীবাদী রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো, নারীবাদের বৈশিষ্ট্য এবং এর বিভিন্ন প্রকার ধারা বা শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। তো এটা ইংরেজি হচ্ছে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ফেমিনিস্ট পলিটিক্যাল থিওরি, ডিসকাস ইটস ফিচার অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ ব্রাঞ্চেস। তো ভূমিকা থেকে শুরু করছি। তো নারীবাদ ফেমিনিজম হলো এমন একটি রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারা যা নারী ও পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করার পক্ষে। ইতিহাসে দেখা যায় দীর্ঘদিন ধরে নারীরা সমাজে নানা দিক থেকে পিছিয়ে থেকেছে, যেমন শিক্ষা, ভোটাধিকার, কর্মক্ষেত্রে সুযোগ, রাজনৈতিক অংশগ্রহণ ইত্যাদিতে। এই অবিচার এবং বৈষম্যকে দূর করার জন্য নারীবাদ জন্ম নিয়েছে। নারীবাদী রাজনৈতিক তত্ত্ব মূলত দেখাতে চাই রাজনীতি কেবল পুরুষকেন্দ্রিক নয়, নারীর অভিজ্ঞতা ও অধিকারও সমান গুরুত্ব পাওয়া উচিত। প্রথম পয়েন্ট, নারীবাদী রাজনৈতিক তত্ত্ব কী? তো নারীবাদী তত্ত্ব রাজনীতিকে একটি লিঙ্গভিত্তিক বিশ্লেষণের চোখে দেখে। এটি প্রশ্ন তোলে রাষ্ট্র, আইন, নীতি, এমনকি পরিবার ও সংস্কৃতিতেও পুরুষদের প্রাধান্য কেন বেশি, কেন নারীদের কণ্ঠস্বর উপেক্ষিত। এ তত্ত্ব চায় নারীর দৃষ্টিভঙ্গিকে রাজনীতিতে গুরুত্ব দেওয়া হোক এবং পুরুষতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলা হোক। 2 নম্বর পয়েন্ট, নারীদের মূল বৈশিষ্ট্য। হচ্ছে যে লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে অবস্থান। 2 হচ্ছে নারীর অধিকার ও স্বাধীনতার পক্ষে জোরালো দাবি। 3 হচ্ছে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে চিন্তাভাবনা। হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার সমালোচনা। আর 5 হচ্ছে যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও নারীর অংশগ্রহণের দাবি। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে নারীবাদের লক্ষ্য। তো নারীবাদের মূল লক্ষ্য হলো নারীকে শুধু ঘরকেন্দ্রিক জীবনের বাইরে এনে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে সমানভাবে অন্তর্ভুক্ত করা, তাদের কণ্ঠ, মতামত ও অভিজ্ঞতাকে মর্যাদা দেওয়া। নারীবাদের প্রভাব। নারীবাদ শুধু রাজনৈতিক চিন্তার ক্ষেত্রেই নয়, বরং আইন, শিক্ষা, কর্মক্ষেত্র, পরিবার, সংস্কৃতি সব জায়গায় পরিবর্তনের ডাক দিয়েছে। যেমন নারী শিক্ষার প্রসার, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে চিহ্নিত করা, কর্মস্থলে সমান মজুরি, এসব কিছু নারীবাদী আন্দোলনের ফল। নারীবাদের শ্রেণীবিভাগ, টাইপস অফ ফেমিনিজম। প্রথম হচ্ছে উদারপন্থী নারীবাদ। সমান অধিকার ও সুযোগ চাই, ভোটাধিকার, শিক্ষার অধিকার, চাকরি, এসব বিষয় নিয়ে কাজ করে, ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দেয়। উদাহরণ মেরি উইলস্টনক্রাফট, বেটি ফ্রিডেন। হচ্ছে যে মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিক নারীবাদ। নারীর শোষণের কারণ হিসেবে পুঁজিবাদ ও শ্রেণী ব্যবস্থাকে দেখে, বলে নারীরা গৃহিণী হয়ে শ্রম দেয় কিন্তু অর্থ পায় না, এটা শোষণ। সমতা আনতে শ্রেণী পরিবর্তন প্রয়োজন বলে। হচ্ছে রেডিক্যাল ফেমিনিজম, বলে পুরুষতন্ত্রই সব সমস্যার মূল, পরিবার, ধর্ম, সংস্কৃতি সব পুরুষতান্ত্রিক নিয়ম ভাঙতে হবে, নারীর শরীর, যৌনতা, মাতৃত্ব সব কিছুতেই নারীর স্বাধীনতা দাবি করে। হচ্ছে পোস্ট মডার্ন নারীবাদ, বলে এই নারীবাদ বলে নারী বলতে একটাই পরিচয় নয়, জাতি, শ্রেণী, অঞ্চল অনুযায়ী নারীর অভিজ্ঞতা ভিন্ন। একটিমাত্র নারীবাদ না, বরং অনেক নারীবাদের দরকার। ভাষা ও সংস্কৃতি কীভাবে নারীকে গড়ে তোলে তা বিশ্লেষণ করে। 6 হচ্ছে নারীবাদী রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব। রাজনীতিতে নারী পুরুষের সমান অংশগ্রহণ বোঝায়। সামাজিক ও রাষ্ট্রিক নীতিতে নারীর বাস্তব চাহিদা যুক্ত করতে বলে। শিক্ষায়, আইনে, পরিবারের নীতিতে নারীর মতামত ও স্বার্থ রাখার জন্য আওয়াজ তোলে। উপসংহার, সবশেষে বলা যায় নারীবাদী রাজনৈতিক তত্ত্ব আমাদের শেখায় রাজনীতি মানে শুধু পুরুষদের নিয়ন্ত্রণ নয়, নারীর জীবনকেও বোঝা জরুরি। এটা একদিকে যেমন সাম্যবাদী ও মানবিক চেতনার প্রতীক, অন্যদিকে আমাদের শেখায় সমাজ গড়তে হবে সকলের কণ্ঠস্বরকে শুরুতে গুরুত্ব দিতে হবে। আজকের দিনে নারীবাদ শুধু নারীর নয়, বরং একটি ন্যায্য ও সমান সমাজ গঠনের দিশা। তো হচ্ছে এটা প্রশ্ন। এবারকার নোট থেকে আমি কিছু পড়ি। হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই ফেমিনিস্ট পলিটিক্যাল থিওরি। ভূমিকা ওটাই, এটা শুধু হাতের লেখা আছে, বাকি সব কিছু সেম। নারীবাদ হলো এমন একটি রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারা যা নারী ও পুরুষদের মধ্যে সমতা প্রতিষ্ঠা করার পক্ষে।
ইতিহাসে দেখা যায় দীর্ঘদিন ধরে নারীরা সমাজে নানা দিক থেকে পিছিয়ে থেকে যায়, যেমন শিক্ষা, ভোটাধিকার, কর্মক্ষেত্রে সুযোগ, রাজনৈতিক অংশগ্রহণ ইত্যাদিতে। এই অবিচার এবং বৈষম্যকে দূর করার জন্যই নারীবাদ জন্ম নিয়েছে। নারীবাদী রাজনৈতিক তত্ত্ব মূলত দেখাতে চায় রাজনীতি কেবল পুরুষকেন্দ্রিক নয়, নারীদের অভিজ্ঞতা ও অধিকারও সমান গুরুত্ব পাওয়া উচিত। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, নারীবাদী রাজনৈতিক তত্ত্ব কী। তো নারীবাদী তত্ত্ব রাজনীতিকে একটি লিঙ্গভিত্তিক বিশ্লেষণের চোখে দেখে। এটি প্রশ্ন তোলে রাষ্ট্র, আইন, নীতি, এমনকি পরিবার ও সংস্কৃতিতেও পুরুষদের প্রাধান্য কেন বেশি, কেন সব জায়গায় পুরুষের রাজত্ব বেশি, কেন নারীদের সন্তুষ্ট অপেক্ষিত। এই তত্ত্ব চাই নারীর দৃষ্টিভঙ্গিকে রাজনীতিতে গুরুত্ব দেওয়া হোক এবং পুরুষতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলা হোক। নারীদের মূল বৈশিষ্ট্য 2 নম্বর পয়েন্ট, প্রথম হচ্ছে লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে অবস্থান, 2 নম্বর নারীর অধিকার ও স্বাধীনতার পক্ষে জোরালো দাবি, 3 হচ্ছে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠান লক্ষ্যে চিন্তাভাবনা, 4 হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার সমালোচনা, 5 হচ্ছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও নারীর অংশগ্রহণের দাবি। 3 হচ্ছে নারীবাদের লক্ষ্য। নারীবাদের মূল লক্ষ্য হলো নারীকে শুধু ঘরকেন্দ্রিক জীবনের বাইরে এনে সমাজ, রাজনৈতিক ও অর্থনীতিতে সমানভাবে অন্তর্ভুক্ত করা, তাদের কণ্ঠ, মতামত ও অভিজ্ঞতাকে মর্যাদা দেওয়া। 4 হচ্ছে নারীবাদের প্রভাব। নারীবাদ শুধু রাজনৈতিক চিন্তার ক্ষেত্রেই নয়, বরং আইন, শিক্ষা, কর্মক্ষেত্র, পরিবার, সংস্কৃতির সব জায়গায় পরিবর্তনের ডাক দিয়েছে। যেমন নারী শিক্ষার প্রসার, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে চিহ্নিত করা, কর্মস্থলে সমান মজুরি, এসব কিছু নারীবাদী আন্দোলনের ফল। 5 হচ্ছে নারীবাদের শ্রেণীবিভাগ। তো প্রথম হচ্ছে আমাদের উদারপন্থী নারীবাদ, লিবারাল ফেমিনিজম। সমান অধিকার ও সুযোগ চাই, ভোটাধিকার, শিক্ষার অধিকার, চাকরি, এইসব বিষয়ে নিয়ে কাজ করে, ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দেয়। উদাহরণ হচ্ছে মেরি উইলস্টোনক্রাফট, বেটি ফ্রিডেন। এবার 2 হচ্ছে মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিক নারীবাদ। নারীর শোষণের কারণ হিসেবে পুঁজিবাদী ও শ্রেণী ব্যবস্থাকে দেখে, বলে নারীরা গৃহিণী হয়ে শ্রম দেয় কিন্তু অর্থ পায় না, এটা শোষণ। সমতা আনতে শ্রেণী পরিবর্তনের প্রয়োজন বলে। হচ্ছে রেডিক্যাল নারীবাদ, বলে পুরুষতন্ত্রের সব সমস্যার মূল, পরিবার, ধর্ম, সংস্কৃতির সব পুরুষতান্ত্রিক নিয়ম ভাঙতে হবে। নারী শরীর, জনতা, মাতৃত্ব সব কিছুতেই নারীর স্বাধীনতা দাবি করে। হচ্ছে পোস্ট মডার্ন নারীবাদ, বলে নারী বলতে একটাই পরিচয় নয়, জাতি, শ্রেণী, অঞ্চল অনুযায়ী নারীর অভিজ্ঞতা ভিন্ন। একটিমাত্র নারীবাদ না, বরং অনেক নারীবাদের দরকার। ভাষা ও সংস্কৃতি কিভাবে নারীকে গড়ে তোলে তা বিশ্লেষণ করে। 6 হচ্ছে নারীবাদী রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব। রাজনীতিতে নারী পুরুষের সমান অংশগ্রহণ বোঝায়। সামাজিক ও রাষ্ট্রিক নীতিতে নারীর বাস্তব চাহিদা যুক্ত করতে বলে। শিক্ষায়, আইনে, পরিবারের নীতিতে নারীর মতামত ও স্বার্থ রক্ষার জন্য আওয়াজ তোলে। উপসংহার, সবশেষে বলা যায় নারীবাদী রাজনৈতিক তত্ত্ব আমাদের শেখায় রাজনীতি মানে শুধু পুরুষদের নিয়ন্ত্রণ নয়, নারীর জীবনকেও বোঝা জরুরি। এটা একদিকে যেমন সাম্যবাদী ও মানবিক চেতনার প্রতীক, অন্যদিকে আমাদের শেখায় সমাজ গড়তে হলে সকলের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে। আজকের দিনে নারীবাদ শুধু নারীর নয়, বরং একটি ন্যায্য ও সমান সমাজ গঠনের দিশা। তো এই হচ্ছে আমাদের পুরো কোশ্চেনটা আলোচনা।